আসসালামু আলাইকুম। আজকে মামি আপনাদেরকে জম্পেশ একটা খাসির রেজালা বানায় দেখাবে। সো চলেন আমাদের কিচেনে যাই আর এটা বানায় খাই। আজকের রেসিপির জন্য যে যে জিনিসগুলো লাগবে সেগুলো সব সুন্দর করে মামি গুছায় রাখছে, আর আপনাদের টেনশন নাই বিকজ আমি সব কিছু ডেসক্রিপশন বক্সে লিখে দেবো কোনটা কি পরিমাণে লাগবে। সো মামি একটু দেখাই দেন যে কি কি আছে। খাসির মাংস আছে এখানে। ওকে, মানে খাসির মাংস 1.5 কেজি একটু কম আছে। 1.5 কেজির একটু কম। হ্যাঁ, কাঠবাদাম আছে, কাঠবাদাম, চীনাবাদাম আর কাজু কাজু বাদাম। বাদাম, পেঁয়াজ আছে, পেঁয়াজ, লবণ, লবণ, রসুন, আদা, পেঁয়াজ, জিরা, ধনিয়া, ঝালের গুঁড়া, টক দই, জয়ত্রী, জয়ফল একসঙ্গে গুঁড়া করা। ওকে, জয়ফল আর জয়ত্রীর গুঁড়া। হ্যাঁ, ওকে। গুঁড়া। আর এখানে হচ্ছে তেজপাতা, আর দারচিনি, লবঙ্গ, বড় এলাচ, ছোট এলাচ, আর এখানে শাহি জিরা আছে, শাহি জিরা, গোলমরিচ, গোলমরিচ, সাদা গোলমরিচ আপনি সাদা ইউজ করবেন। গোলমরিচ, হ্যাঁ। আর লাগবে হচ্ছে ঘি। ঘি। ঘিয়ের জন্য আমরা ইউজ করব জম্পেশের ঘি। জম্পেশের ঘিটা কি সেটা আপনাদেরকে এখন পরে এগুলোই জানাবো। লাগবে, পরবর্তীতে আরো কিছু লাগবে। ওকে, ঠিক আছে। প্রথমে কি করতে হবে? এগুলো কি পেস্ট বানাতে হবে হ্যাঁ, নাকি? এগুলো পেস্ট করব। ওকে। অনেক আছে বাদামি খোসাগুলো ছাড়াই, বুঝছো? আমি ছাড়াই না, আমি বিরিয়ানির জন্য এগুলো এভাবেই দিই। আচ্ছা, এমনি সেমাই জাতীয় মিষ্টি খাবারে তখন আমি এটাকে ওকে। ছাড়াই। বিরিয়ানির জন্য আপনি চুচা সহই হ্যাঁ, রাখেন। চুচা শহরে রাখি। পানি, পেস্ট রেডি, বাদামের পেস্ট। হাফ কাপ পরিমাণে তেল নিয়ে নিচ্ছে। পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ মোটামুটি এখানে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ আছে। এটা কতক্ষণ কুক করতে হবে মামি? একটু ব্রাউন কালার, হালকা ব্রাউন পর্যন্ত? বেরেস্তা হয়ে গেলে বেরেস্তা উঠাই তারপরে আমি। ও, এটা বেরেস্তা করতেছেন নাকি? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। বেরেস্তা উঠাই রাখবো। যে মোটামুটি আমাদের বেরেস্তা কমপ্লিট। বেরেস্তা যে তেলে ভাজা হয় ওই তেলের ফ্লেভার একটা মানে পেঁয়াজের চলে আসে, তো খুব নাইস হয় জিনিসটা। এটার ভিতরে ঘি দিতে হবে। ওকে। সো এই হচ্ছে জম্পেশের ঘি। আমাদের জম্পেশ, এটা মনে হয় একদম নতুন। এই জম্পেশের ঘি হাতে পাবেন, এরকম সিল করা থাকে। এটা এই তো টান দিলে এই যে খুলে চলে আসবে। সুখে দেখি। হ্যাঁ, শিওর। কেমন? সেই অরিজিনাল ঘি, এটাতে কোনো ভেজাল নাই। এটা হচ্ছে আমাদের মটর, তাই না মেহেদি? ইয়েস। আচ্ছা, কয় চামচ ঘি দিচ্ছেন এটা মামি? 4 চামচ। চামচ। 4 টেবিল চামচ ঘি চলে গেল। পরে সো ঘি আসার পরে এবার দারচিনি দিয়ে দিলাম, দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম, তেজপাতা, লবঙ্গ দিয়ে দিলাম, লবঙ্গ, বড় এলাচ 2টা, বড় এলাচ 2টা, আর এটা হলো তোমার শাহি জিরা। শাহি জিরা। আর আর এলাচটা আমি একটু থেতু করে ও, এটা ছেঁচে দিবেন তাই তো? এটা এরকম ছেঁচলে অনেকে খুব কষ্ট পায় মামি, দাঁতের নিচে পড়ে এই জন্য। ওরে ঘিয়ের ফ্লেভার আসতেছে সেই। না মানে আমাদের নিজেদের ঘি বলে আমি এটা বলতেছি না, আসলেই ট্রুলি ফ্লেভার আসতেছে নাকি মামি? মনে হচ্ছে খেয়ে ফেলি। সো এখন মাংস চলে আসছে। আর খাসির মাংসটা হচ্ছে মামি একটু আগে যখন ধুইছে তখন আমাকে বলতেছিল যে সিরকা অথবা লবণ যে কোনো কিছু দিয়ে পানি দিয়ে ধুলে খাসির গন্ধটা অনেকটাই চলে যায়। আর এটা যে রান্না করছে এটা তো খাসির কোনো মানে কোনো কিছুই তুমি বুঝতে পারবে না। স্বাদ মতো লবণ চলে গেল। এটা কি আদা বাটা, আদা, রসুন বাটা, ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়া। ওকে, কোনটা কি পরিমাণে লাগবে সেটা আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেবো, ডোন্ট ওয়ারি। এটা জিরা বাটা, সরি জিরা গুঁড়া, ঝালের গুঁড়া, ঝালের গুঁড়া, আর জয়ত্রী, জয়ফল আর জয়ত্রী গুঁড়া। গুঁড়া করা। 2-3টা জয়ফলের সাথে এতটুকু জয়ত্রী নিয়ে ব্লেন্ড করা, তাই তো? হ্যাঁ, ব্লেন্ড করে আমি কোটায় করে ফ্রিজে রেখে দেন। মানে জাস্ট আধা চামচেরও কম দিছি। আচ্ছা, আধা চামচের 1 কম, কেজি ওকে। মাংসে পেঁয়াজ দিয়ে দিলাম। আর পেঁয়াজ বাটা, মানে সব একবারে চলে যাবে, ঝামেলা লেস বেসিকলি। টক দই, এটাই শেষ না? মশলা আরো আছে। ওকে, মামি বলতেছে যে এখান থেকে পানিটা যখন বের হয়ে আসবে মাংস থেকে একটু কষানোর পরে তারপরে বাদাম দিয়ে দেবে। ঘির যা গন্ধ বাড়াইছে না, স্মেলটা সেই।
মানে অস্থির। আপনাদেরকে একটু জানাই দিই জম্পেশের এই ঘিটা আসলে কি। জম্পেশের ঘিটা অ্যাকচুয়ালি আমরা এবং ফ্রেন্ডরা মিলে আমাদের এটা একটা প্রচেষ্টা যে আপনাদেরকে খাঁটি ঘি খাওয়ানো, আর এটা সম্পূর্ণটার দায়িত্বে আছে আমার ফ্রেন্ড মেহেদি। এই জম্পেশের ঘিটা পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে কিভাবে বানানো হয় সেটার A to Z প্রসেস আমার ইউটিউব চ্যানেলে আছে, আপনারা যদি সেটা দেখতে চান সেটা দেখতে পারেন, আমি লিঙ্ক কমেন্টে দিয়ে দেবো। আপাতত প্রমোশনাল পারপাসের জন্য জম্পেশের ওয়েবসাইটে আমাদের 20% ডিসকাউন্ট অফার চলতেছে, যেহেতু শুরু করতেছি এই জন্য প্রমোশনাল অফার এটা চলতেছে, বেশি দিন এটা থাকবে না। আর এক্সট্রা আমার তরফ থেকে পেটুক 5 এই কোডটা ইউজ করলে 5% ডিসকাউন্ট পাবেন। সো আপনারা ওয়েবসাইট থেকে এখনই অর্ডার প্লেস করে দেন, বিকজ আমাদের স্টকটা খুবই লিমিটেড থাকে। সো জম্পেশের সব কিছু ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চেক করে দেখেন আর অর্ডার করে দেন, ট্রাই করেন আর আমাদেরকে জানাবেন অবশ্যই। এনিওয়ে চলেন আবার রেসিপিতে ব্যাক যাই। যে মাংস থেকে মোটামুটি পানি বের হয়ে আসছে, এবার বাদামের পেস্ট আর টমেটো সস গোলমরিচ। আর গোলমরিচ, এটা হচ্ছে হোয়াইট পেপার মানে সাদা গোলমরিচ যেটা, সেটার গুঁড়া। তাহলে এখন যে পানিটা আপনারা দেখতে পাচ্ছেন এটা অ্যাকচুয়ালি মাংস থেকেই বের হয়েছে, এখনো আমরা কিন্তু এক্সট্রা পানি দিই নাই। সো এটাকে ঢেকে দিয়ে কষাচ্ছে আর কি মামি, আর মাঝে মাঝে একটু নাড়তেছে যাতে নিচে নেওয়া লেগে যায়, কারণ এর ভিতরে হচ্ছে বাদাম দেওয়া আছে যেহেতু। সো বাদাম দেওয়া থাকলে ওই আপনার লেগে যায়। নিচে লেগে যাওয়ার চান্স থাকে, সো ওইটা একটু সাবধানে। সো মোটামুটি আমাদের 1 ঘন্টা পার হয়ে গেছে। এখন কি কি দিয়ে দেবেন মামি? বোখারা দিব। ওকে, আলু বোখারা। আর আপনাদের যদি এখানে মাংস থেকে পানি শুকাই যায় তাহলে অল্প একটু পানি অ্যাড করতে পারেন। আলু বোখারা, কিশমিশ, মরিচ, শুকনো মরিচ। এগুলো একটু কেটে দিয়ে দিবো। আমাদের দেশি পেঁয়াজ হলে না অনেক সুন্দর হয়, কিন্তু এটা আসলে দেশি না তো। দেশি পেঁয়াজ মানে ছোট ছোট যে হ্যাঁ, পেঁয়াজগুলো। ছোট ছোট, মানে মুচমুচা বেরেস্তা হয়। বেরেস্তা দিয়ে দিবো। ওকে, আমার মাংসে অনেক পানি বের হয়েছে বুঝছো, আমি হুম। একটু পানিও দিই মাংস থেকে আসলে অনেক পানি বের হয়েছে। এটা স্লোলি কুক করলে মানে নিচে পুড়বে না, আবার মানে সুন্দর মতো নরম হয়ে যাবে। মাঝে মাঝে আমি শুধু একটু নেড়ে দিছি, দেখো ওই পানিটাই কিন্তু। এখানে কতটুকু মিল্ক পাউডার ইউজ করছেন? 4 টেবিল চামচ। 4 টেবিল চামচ দুধের সাথে পানি মিক্স করে ফেলছেন, গরম পানি। হ্যাঁ, পানি তোমার হচ্ছে যদি মাংস সিদ্ধ না হয় তখন তুমি একটু বেশি করে দিতে পারতা, আচ্ছা, সমস্যা নাই, কারণ আমার মাংস মেইনলি সিদ্ধ হয়ে হচ্ছে 4 টেবিল চামচ হ্যাঁ হ্যাঁ দুধ। দুধ। আর যদি দুধের গুঁড়া না ইউজ করে কেউ এমনি দুধ ইউজ করতে চায়, গরুর দুধও দিতে পারবে, সমস্যা নাই, Okay, দুধ 1 দিলেই কাপ, দুধ হবে। দিলে 1 কাপ। 1 কাপ দিবে। দুধ চলে গেল। ও ক্রিমি একটা টেক্সচার আসছে, আর যে ফ্লেভারটা রিলিজ হয়েছে মানে আনবিলিভেবল। আপনারা যখন রান্না করবেন তখন বুঝবেন, মানে পুরা একটা সুন্দর ক্রিমি একটা ফ্লেভার। কেওড়াটা আমি ইউজ করতাম তো মানে এখন- কেওড়া জল ইউজ করতেন আপনি, হ্যাঁ, কেওড়া কিন্তু এখন জলটা। হচ্ছে কেওড়া জল আপনি ইউজ করেন না। না, এটা নাকি খাওয়াটা আসলে একদম হ্যাঁ। নিষেধ হয়ে গেছে, তো এটা বাদে এখন এভাবেই রান্না করছি। ওকে, না আমরা কেওড়া, আমিও এটা একটা ভিডিও দেখছিলাম যে ভোক্তা অধিকারের হ্যাঁ, ওনাদের একটা ভিডিওতে দেখছিলাম যে কেওড়া ওনারা ইউজ করতে নিষেধ করছিল, ওই তারপর থেকে তারপর থেকে আমরাও ইউজ করি নাই। আসলে ওটা নাকি কেওড়াটা সম্পূর্ণটা কেমিক্যাল। চিনি দিলাম, চিনি, কাঁচামরিচ, কাঁচামরিচ। just কাঁচামরিচ দিলাম। ওকে, আর লাস্টে একদম চলে আসবে জম্পেশ ঘি। আবার কয় চামচ? 2 চামচ। ও রে, উপরে ঘিটা ভাসতেছে, এখন মিক্স হয়ে যাবে। ও কালার, দ্য ফ্লেভার। আর এটা কিন্তু আপনারা নাড়বেন, হ্যাঁ, কন্টিনিউয়াস না নাড়লে এটা লেগে যাবে, কারণ বাদাম দেওয়া আছে নিচে। সো বাদামটা খুব তাড়াতাড়ি বার্ন হয়ে যায়। বাট দ্য ফ্লেভার অ্যান্ড দ্য কালার, উফ, সেই মানে জম্পেশ। আসলে হচ্ছে এই জিনিসটা হচ্ছে একটা জম্পেশ রেজালা। ওকে, সো মোটামুটি এটা এখন ঢেকে কিছুক্ষণ রেখে দিলে আমাদের তেল যখন উপরে চলে আসবে তখন এটা ডান। এটা খাইতে হবে পোলাও দিয়ে, আর পোলাওটা আমি রান্না করতেছি এখন। সো পোলাওটা রান্না হয়ে গেলে আমরা এটা টেস্ট করব। ও দেখেই লোভনীয়, ঝোলটা নিয়ে মাখাই দিয়ে মাংসটা নিয়ে বিসমিল্লাহ।
সামনে ঈদ আসতেছে, মানে মাস্ট ট্রাই করেন ঈদের মধ্যে বা এমনি সময়েও ট্রাই করেন, খুবই মজা। মানে বাসায় গেস্ট আসলে এটা রান্না করে দিলে আর কোনো কিছু লাগবে না। জম্পেশ রেজালা খেতে খেতে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনারা জম্পেশ ঘি অর্ডার করে দেন। আর নেক্সট ব্লগ ইনশাল্লাহ দেখা হবে। টেক কেয়ার, আল্লাহ হাফিজ, বাই বাই।